আবার খেতে বসার লাইন। না না দেখ পাইনি জায়গা, দেখ দেখি না এখানে তো ভর্তি হয়ে গেছে। আজ থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী মনোহর দাসের উৎসব। আসার আগে তো দেখতে পেলেন বিশাল ভিড়, সবাই খেতে বসছে। এখন বাজে দুপুর 2:15। আমি খাওয়া দাওয়া সেরে মন্দিরে যাচ্ছি, আর যাওয়ার আগে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন চারদিকে। বহু দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসছে এখানে। আর প্রথম উৎসবটাতে এই হচ্ছে শ্রী শ্রী মনোহর দাসের মন্দির। মন্দিরে 3টা দরজা আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা দরজা। এই পয়সা নিয়ে না দিস না, আচ্ছা এমনিতে বাবা পয়সা নিয়ে আসবে। এই হচ্ছে বাবা শ্রী শ্রী মনোহর দাসের মন্দির। আর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা দরজা আছে, এটা হচ্ছে 2 নাম্বার দরজা। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন এটা 3 নাম্বার দরজা। এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক এসছে দূর দূরান্ত থেকে, আখড়া বসেছে। এখন লাইন নাই, সেই জন্য গানগুলো শোনা যাচ্ছে না। এখানে বাউল গান হবে। আর এর পাশে রয়েছে শ্রী শ্রী চৈতন্য দাসের মন্দির। দূর দূরান্ত থেকে সাধু এসছে। চলুন বাবা মনোহরকে দর্শন করিয়ে নিয়ে আসি। মনোহর দাসের কোনো মানে মূর্তি হয় না, শুধু খড়ম থাকবে আর শ্রী চৈতন্য দেবের ছবি থাকবে। এই দেখতে পাচ্ছেন ঘন্টা। বহু মানুষের মনস্কামনা পূর্ণ হয়েছে, সেই জন্য তারা ঘন্টা দিয়ে গেছে। দেখুন কত লোক এসছে বাড়ি থেকে, কত মানুষ এসছে বাড়ি থেকে। দেখতে পাচ্ছেন এরা বসে আছে, রাত্রেবেলা সব বাউল গান শুনবে। মানে 3 দিন ধরে এরা থাকবে এখানে। সামনে জল নিচ্ছে বোতল করে, আর সামনে রয়েছে শিবলিঙ্গ। আর মনোহর দাসের মন্দির পাশে রয়েছে চৈতন্যদেবের মন্দির। ওখানে একটা আখড়া বসেছে, এরা সব বাবা মনোহরের চরণামৃত নিচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন বাবা মনোহরের ভাড়ার ঘর। অনেকে ছিঁড়ে দিতে আসে, চাল আলু নানা ধরনের সবজি। ভাড়ার ঘরটা। আর এখানে এখন জলের ব্যবস্থা রয়েছে, পানীয় জলের। বিশাল পুরোবার জায়গা আছে আমি দেখছি। তারপরে দেখুন বাবা মনোহরকে পুজো দেওয়ার জন্য এলাচ দানা নতুন দানা সব বসেছে।
বাবারে। দোকানদারি দেখুন, প্রচুর দোকানদারি। 3 দিন ধরে মোচ্ছব থাকলে কি হবে, দোকানদানিগুলো 7 দিন ধরে থাকে। আর সকালবেলা থেকে শুরু হয় দণ্ড সেবা। আমি চলে যাচ্ছি।